আগামীকালকে আওয়ামী লীগের কোনোভাবে যাতে রাস্তাতে রাস্তা হাসপাতালে যাতে নামতে না পারে তারই বিপরীতে আমাদের আজকের এই মিছিল, গণমিছিল এবং ছাত্রশক্তির অভিষেক, আমাদের রংপুরের ছাত্রশক্তি মহানগর ছাত্রশক্তি অভিষেক উপলক্ষে আজকের এই গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটি কথা বলতে চাই, কোনোভাবে যদি আওয়ামী লীগ কোনোভাবে নাশকতা করার চেষ্টা করে কিংবা রাজপথে নামেন, তাহলে আমরা তাদেরকে সাধারণ মানুষ নিয়ে, সাধারণ জনগণ নিয়ে, রিক্সা ভ্যান শ্রমিক নিয়ে তাদেরকে আমরা বুঝিত করবো ইনশাআল্লাহ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই শাপলা গলি হচ্ছে একটি আবেগের প্রতীক। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদের পতনের পরে এই শাপলা গলি আমাদের মাঝে এসেছে। ধীরে ধীরে এই শাপলা যখন ফুটে যাবে, এই দেশ থেকে চাঁদাবাজদের পরিপূর্ণ নির্মূল হবে বলে আমরা বিশ্বাস করি। এই শাপলা পরিস্ফুটিত হওয়ার সাথে সাথে এই বাংলাদেশের উত্তর আকাশ থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব প্রত্যেকটি আনাচে কানাচে দুর্নীতির যাবতীয় দুর্নীতি, কালো অন্ধকার, লুটেরাজ এবং সন্ত্রাসীদের সমস্ত কিছু মুছে যাবে। আমরা এই প্রত্যয়ে শাপলা কলিকে ধারণ করি। একই সাথে এই রংপুরের মাটি আক্তার হোসেনের জন্মভূমি। আক্তার হোসেনের এই পবিত্র জন্মভূমিতে আমরা কোনো অন্যায়, দুর্নীতি এবং সেই কুৎসামিকদের আর সহ্য করতে পারি না। একই সাথে উত্তর অঞ্চল, আমাদের সার্জিস আলমের উত্তর অঞ্চল, ডক্টর আতিক মুজাহিদের উত্তর অঞ্চল, ডক্টর আতিক মুজাহিদ, সার্জিস আলম এবং আক্তার হোসেন এবং সেই সাথে আমাদের নীলফামারীর আবু সাইদ লিওনের এই পবিত্র ভূমিতে কখনোই আওয়ামী লীগের আর স্থান হতে পারে না। আপনারা আজকে দেখতে পাচ্ছেন ছাত্রদের গণজাগরণ এবং ছাত্র সমাজের যে উত্থান, বিপ্লবকে ধারণ করে সেই ছাত্রদের বিপ্লব দেখে 5ই আগস্টে যেরকম ঘরে থাকতে পারিনি, আজকেও তাদের এই গণজোয়ারে আমরা সামিল হয়েছি। কারণ আমরা বিশ্বাস করি এই ছাত্ররাই মুক্তির মঞ্জিলে এবং অগ্রণী ভূমিকা তারা পালন করেছে। সেই ছাত্রদের বিপ্লবী দল জাতীয় ছাত্র শক্তি রংপুর মহানগরের ডাকে আজকে আমরা এনসিপির নেতৃবৃন্দ এখানে একত্রিত হয়েছি তাদের সাথে একত্রতা ঘোষণা করবার জন্য, এবং সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নির্মূল হবে। তারা যে 13 তারিখ একটি ঢাকা লকডাউন প্রোগ্রাম দিয়েছে, আমরা আজকের এই রাজপথে ছাত্রদের উপস্থিতি বলে দেয় আগামী 13 তারিখ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বাংলার মাটিতে 1 ইঞ্চি জায়গাও ঠাঁই পাবে না। আমরা আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই দেশের নাগরিক, অতীতের যাবতীয় ভুলগুলোকে ক্ষমা করে জাতির কাছে ক্ষমা চেয়ে আপনারা সুস্থভাবে দেশে বাঁচার অধিকারটুকু পাবেন। কিন্তু যদি বাড়াবাড়ি করেন, যদি আবারও মাথা চারা দিয়ে উঠবার চেষ্টা করেন, আপনাদের নেত্রী যেভাবে আকাশ পথে পালিয়ে গিয়েছে, আপনাদের স্থান এই বাংলাদেশে হবে না। বাংলাদেশের জনগণ আর কোনো ফ্যাসিবাদকে সহ্য করবে না। এই ছাত্র সমাজ রাজপথ ছাড়েনি, আবারও নেমে আসবে ছাত্র জনতা, আবারও নেমে আসবে আপামর জনতা, সাধারণ মানুষ, খেটে খাওয়া আবাল বনিতা, শিক্ষক, কৃষক থেকে শুরু করে প্রত্যেকটি চাকরিজীবী আপনাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। আমরা চাই আওয়ামী লীগ রাস্তায় আসুক, কারণ আমাদের তো খুঁজে পাচ্ছি না। আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা রাস্তায় আসুক, নতুন করে একবার বাংলাদেশের যত বিপ্লবী আছে বিপ্লবীদের সাথে আবারও আওয়ামী লীগের সাথে একবার দেখা হোক, এটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা। পুলিশ প্রশাসন লাগবে না, বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা এনাফ ইনশাআল্লাহ। আপনারা সকলে জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে আদর্শিক ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি রংপুর মহানগরের কমিটি নবগঠিত হয়েছে, এবং জাতীয় নাগরিক পার্টি যে শাপলা গলি পেয়েছে, এই দুটোর আনন্দের একসাথে আজকে আমাদের আনন্দ মিছিল। আমরা আশা রাখি যে জাতীয় নাগরিক পার্টি একসাথেই দেশের জন্য কাজ করবে এবং দেশের জনগণের স্বার্থে রাজনীতি করবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।